আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফ্রিজে ভরে রেখে গোশত এক কোরবানি থেকে আরেক কোরবানি পর্যন্ত খাওয়া দাওয়া করা, এটা শরিয়তের কোন পৃষ্ঠায় আছে? প্রশ্ন হলো এটা। তো যাই হোক, আপনাদের পক্ষ থেকে প্রশ্ন আমি করে দিলাম। এখন উত্তর হলো, দেখেন আমাদের সমাজে এটা অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন অনেকেই কোরবানি করে গোশত ডিপ ফ্রিজের ভিতরে ভরে রাখে এবং অনেক দিন পর্যন্ত এটা খেয়ে থাকে। এইভাবে করে কোরবানি দেওয়ার চেয়ে না দেওয়াটাই ভালো। এভাবে করে কোরবানি দিয়ে কোনো লাভ নেই। আপনি গরিব মিসকিনকে না দিয়ে, আপনি তো যতটুকু লাগবে আপনার কোরবানির যে মূল সময়গুলো আছে, 3 দিনে কোরবানি করা হয়। এই 3টা দিনে আপনার যতটুকু খাইতে লাগে, যদি 10 মণও খাইতে লাগে, আপনি 10 মণ পুরো খেয়ে ফেলেন, সমস্যা নেই। কিন্তু আপনি এর বেশি রেখে রেখে খাবেন এরকম ফ্রিজে করে, এটা কোনোভাবেই ঠিক না। খুব সাবধানে, আল্লাহর জন্য যেহেতু কোরবানি আমরা করতেছি, আপনারা করবেন ইনশাল্লাহ। তো আমরা অবশ্যই কোরবানি গোশতগুলো গরিব মিসকিনকে দিয়ে দিব, যতটুকু নিজের প্রয়োজন হয় রেখে বাকিটা আমরা দিয়ে দেব। আসলে আমরা অনেকের দেখছি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমি একবার ঢাকায় আমার এক ভাইয়ের কোরবানি আমি দেখেছি। আমি ওই ভাইয়ের জন্য দোয়া করি। ওই ভাইটা দেখছি উনি প্রায় 2টা কখনো 3টা এরকম কোরবানি দিতেন। তো ওনার একটা উসুল ছিল, উনি যাদেরকে বন্ধুবান্ধব যারা ছিল তাদেরকে নিয়ে ওই সময় রান্নাবান্না করে খেতে যতটুকু লাগে, 5-7 কেজি বা 10 কেজি, কথার কথা এতটা না, ধরেন 5-7 কেজি, এই পরিমাণ একটা বড় কড়াইতে রান্না করে সবাইকে নিয়ে রুটি হোক বা অন্য কিছু দিয়ে হোক, ওই সময় সে খাওয়া দাওয়া করে শেষ, আর এক টুকরা গোশত তিনি বাড়িতে নিয়ে যেত না। আল্লাহর বান্দার এরকম একটা তবিয়ত আমি দেখেছি। তো দোয়া করি আল্লাহ তাআলা এরকমভাবেই আমাদের সকলকে আমাদের যতটুকু প্রয়োজন, এই প্রয়োজন মোতাবেক রেখে বাকিটা আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া। এইভাবে করে আমরা কোরবানি দেব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।